আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাইজবান্ডার দরবার শরীফের 120তম বার্ষিক কুরআন শরীফের কর্মকাণ্ড এবং কী পরিমাণ মানুষের সমাগম হয়েছে, এমন দরবারে কি আয়োজন করা হয়েছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি মাইজবান্ডার দরবার শরীফ। মাইজবান্ডার দরবার শরীফে 10ই মাঘ উপলক্ষে একটি উরুস শরীফের আয়োজন প্রতি বছর হয়ে থাকে। আমিও চলে আসলাম 10ই মাঘের জিয়ারতের উদ্দেশ্যে হযরত সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারির মাজার শরীফে। দেখতে পাচ্ছেন মাজারের প্রবেশের মুখে কয়েকটি মাজার পড়ল, সেগুলো আমরা জিয়ারত করে নিলাম। এরপরেই চলে আসি হযরত সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারির মাজার শরীফ জিয়ারত করার জন্য। এটি হচ্ছে ওনার মাজার শরীফ। এখানে আরেকটি মাজার শরীফ। এই মাজার শরীফের কারুকার্য সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। এটি হচ্ছে গৌসুজ্জামান শফিউল বাসা মাইজবান্ডারির রওজা শরীফ। এখানে দেখতে পাচ্ছি অসংখ্য হাদিয়া দরবারে ভক্তবৃন্দরা এনেছেন উপহার স্বরূপ। আমরা আস্তে আস্তে মাজারের দিকে এগোচ্ছি। প্রচুর পরিমাণ লোকের সমাগম ছিল এই উরুস শরীফকে কেন্দ্র করে। দেখতে পাচ্ছেন সৈয়দ গোলাম রহমান মাইজবান্ডারির রওজা মোবারক। এটি বাইরে থেকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এগুলো হচ্ছে দরবারে যে সকল শাহজাদাগণ বর্তমানে দরবারের দায়িত্বরত আছেন, ওনাদের হুজরা শরীফ। এখানে ওনার ভক্ত মুরিদানরা এসে ওনার সাথে সাক্ষাৎ করেন। এখানে দেখতে পাচ্ছেন সৈয়দ এমদাদুল হক মাইজবান্ডারির এই হুজরা শরীফ, এমন সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারির হুজরা শরীফ, এমন শহীদুল হক মাইজবান্ডারি, দিদারুল হক মাইজবান্ডারি, ওনাদের হুজরা শরীফ এখানে রয়েছেন। ভক্ত মুরিদানরা অনেক বিশাল বিশাল হাদিয়া দরবারে আনছেন উরুসকে কেন্দ্র করে উপহার স্বরূপ। অনেক সংখ্যক হাদিয়া দরবার এসেছে। এই যে দেখতে পাচ্ছেন একটি হাদিয়া দরবার আনা হয়েছে। এখানে ঢোলবাদ্য সহকারে দরবারে প্রবেশ করানো হচ্ছে। অসংখ্য হাদিয়া নজরানা আসছে দরবারে, দেখতে পাচ্ছেন। যে সকল গরু মহিষ এই দরবারে আনা হচ্ছে হাদিয়া স্বরূপ, এগুলো জবাই করার মাধ্যমে আগত ভক্ত মেহমানগণদের খাওয়ানো হবে, পরিবেশন করা হবে মেহমানদের নিকট, যা সকলে তবরক হিসেবে নিয়ত করে খেয়ে থাকেন। উনি হচ্ছেন দরবারে বর্তমানে দায়িত্বরত একজন শাহজাদা। কিছুক্ষণ পরে আমরা তবরক খাওয়ার জন্য তবরকের টোকেন সংগ্রহ করি এবং তবরক খাওয়ানোর স্থানে আমরা চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন অনেক সংখ্যক হাদিয়া, এগুলো সবগুলো এই দরবারে এসেছে উপহার স্বরূপ। এই যেগুলা দরবারে জবাই করার মাধ্যমে লোকজনদের খাওয়ানো হবে। এখানে অনেক সংখ্যক হাদিয়া এখানে বর্তমানে আছে। অনেকগুলো হাদিয়া জবাই করা হয়ে গেছে। প্রায় অনেকগুলো হাদিয়া এই দরবারে 10ই মাঘের এই উরুস শরীফ উপলক্ষে প্রতি বছর এই লোকজনরা দিয়ে থাকেন, যেটির মাধ্যমে এই দরবারে আগত মেহমানগণদেরকে খাওয়ানো হয়। এখানে দেখতে পাচ্ছেন কিছু যে পিঙ্ক কালারের অ্যালবিনো মহিষ এবং যে পাহাড়ি বন্য গয়াল দেখতে পাচ্ছেন, বিশাল একটি গয়াল, যেটি আমার জীবনে দেখা প্রথম একটি বিশাল একটি গয়াল, অনেকটা পরিমাণ বড়। এই দরবারে প্রায় সময় প্রতি বছরের উরুসে এরকম বড় এই হাদিয়া দেখা যায়। এগুলো দেখতে পাচ্ছেন হাদিয়া। এখানে দেখতে পাচ্ছি একটি পাগলা মহিষ, যেটি মানুষকে মারার চেষ্টা করছিল, তাই এটাকে আলাদা করে বেঁধে রেখেছে। এখানে আরেকটি পাগলা মহিষ। এই দেখতে পাচ্ছেন এই দরবার এখনো হাদিয়া আসছে। আমরা কিছুক্ষণ হাদিয়াগুলো দেখার পরে চলে যাই আমাদের নির্ধারিত খাবারের স্থানে, যেখানে আমাদের তবরক খাওয়ানো হবে। আমরা টোকেন দেওয়ার মাধ্যমে খাওয়ার স্থানে প্রবেশ করে আমরা আমাদের নির্ধারিত স্থানের দিকে এগোচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটিরা রয়েছে, তারা দেখিয়ে দিচ্ছে কোন দিকে যেতে হবে। যার পরে আমরা হাত ধুয়ে প্রবেশ করি খাবারের স্থানে। এই যে দেখতে পাচ্ছেন এই মাটির চটিতে করে এই দরবারে খাবার পরিবেশন করা হয়। এটি আজকে অনেক বছর ধরেই এই পরিবেশন করে মাটির চটিতে খাবার, যেটা খেতে আলাদা একটি মজা লাগে। এই খাবারটি অনেকে নিয়ত করে খেয়ে থাকেন, যাতে করে তাদের কোনো প্রকার সমস্যা থেকে থাকলে সেটা এই আল্লাহর অশেষ রহমতে দূরীকরণ হয়ে যায়। আমরা খাবার খাওয়ার জন্য বসে গেলাম আমাদের স্থানে। আমার সাথে আমার বন্ধুরাও আসছে এই উঠেছে। দেখতে পাচ্ছেন বিশাল একটা রান্নাঘর, এখানে রান্নার আয়োজন চলছে পুরা দিনে 24 ঘন্টা এখানে রান্নাবান্নার আয়োজন চলে। আমরা খাওয়া দাওয়া শেষ করে
আমরা রওনা দিই আমাদের বাড়ির উদ্দেশ্যে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।